এসএসসি 26 বছর শিক্ষার্থীরা এই 20 দিন যদি তুমি ঠিকঠাক ভাবে পড়ো তাহলে কিন্তু গোল্ডেন এ প্লাসটা তোমার কাছে কোনো ব্যাপার না। এখন আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে 5টা জিনিস সম্পর্কে আলোচনা করব। তুমি যদি এই 5টা বিষয় মান্য করতে পারো তাহলে কিন্তু তোমার গোল্ডেন এ প্লাস নিশ্চিত। এটা আমি তোমাদেরকে ভাইয়া চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। তো ফার্স্টে আমি যদি শুরু করার আগে একটা কথা বলবো যে ভাই আমরা কিন্তু বাঙালিরা কিন্তু আবেগী বাঙালি। কেন এই কথাটা বললাম, কিসের জন্য বললাম, এটা আমি একটু পরে তোমাদের সাথে ইন ডিটেইলস আলোচনা করব। প্রথমে আমি বলি যে ভাইয়া তোমাদের কিন্তু এই ঈদ, তুমি আমার এই ভিডিওটা ঈদের আগের দিন বা পর দিন তুমি দেখতে পারো, তুমি যেই দিনই দেখো না কেন ভাইয়া ঈদের পর আমি তোমাদের হাতে কিন্তু এখন টাইম নেই। তুমি যদি ঈদের পর যদি ক্যালকুলেট করো তাহলে তোমার হাতে টাইম আছে কিন্তু ভাইয়া 30 দিন। তো আমি আজকে এই ভিডিওতে বলবো যে ভাইয়া তুমি 20 দিনে কিভাবে পড়লে তোমার গোল্ডেন এ প্লাসটা ভাইয়া নিশ্চিত থাকবে, কি কি পড়তে হবে সকল টিপসগুলো কিন্তু আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো তার আগে আমি যদি তোমাদের একটা ভাইয়া গল্প শেয়ার করি, গল্পটা বলার আগে আমি একটা কথা বলতে চাই যে ভাইয়া বিগত বছরে একটু যাচাই বাছাই করো। বিগত বছরের রেজাল্টটা তুমি দেখো ভাইয়া, 25 বছরের রেজাল্টটা দেখো। এবং আমি যদি বলি যে এইবারে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে হয়েছে তার ব্যাপারে তোমরা প্রত্যেকে কিন্তু সচেতন আছো, প্রত্যেকে কিন্তু তোমরা কিন্তু জানো। তো এইবার পরীক্ষাটা যতটা ইজি মনে করতেছো ততটা কিন্তু ইজি হবে না। গতবারের কথা যদি আমরা চিন্তা করি যে ভাই 19 লাখের ভিতরে 6 লাখ শিক্ষার্থী কিন্তু ফেল করছে। একটা কথা কিন্তু আমি ফার্স্টে তোমাদেরকে বলছি যে ভাই আমরা বাঙালিরাও আবেগী বাঙালি। এই কথাটা লজিকটা কি তুমি বুঝতে পারছো? লজিক হয়েছে কিন্তু ভাইয়া এইটা যে আমি যদি তোমাকে একটু ছোট্ট করে বলি যে ভাইয়া তুমি যদি এই মুহূর্তে তুমি সায়েন্স, আর্টস, কমার্স এবং বিভিন্ন গ্রুপের শিক্ষার্থী তুমি হইতে পারো, তোমার মেইন সাবজেক্টগুলো এবং অন্যান্য সাবজেক্টগুলো প্রত্যেকটা সাবজেক্ট দিয়া হয়তো তুমি বলবো ভাইয়া শর্ট সিলেবাস, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি 100-150 এমসিকিউ সলভ করো, 200 এমসিকিউ যদি সলভ করো তাহলে কি জীবনেও তোমার গোল্ডেন এ প্লাস থাকবে? ভাই একটু চিন্তা করো, ভাই তুই একটু মাথা দিয়ে চিন্তা কর। আমি তোরে কিন্তু বলতেছি যে তুই যদি প্রত্যেকটা সাবজেক্ট দিয়া 150-200 এমসিকিউ সলভ করস তাহলে তোর কি মানে জীবনে তুই গোল্ডেন এ প্লাস পাবি? এটা কিভাবে সম্ভব ভাই? তাহলে এই 2টা বছর তো তাহলে 9-10 দিত না, 2 বছর তো তাহলে দিত না, তোর পড়ার জন্য তো টাইম দিত না যে লাস্ট মুহূর্তে আইসা তুই 150 এমসিকিউ সলভ করস, 200 এমসিকিউ সলভ করস। এটা কোন জামানায় আসছিস? এটা কি এই যে প্রথমে যে কথাটা বলছি যে আবেগী বাঙালি, ভাই তোরা হইছিস আমরা হইছিস ভাই আবেগী বাঙালি। কারণ আমি জাস্ট একটা ভিডিও ছাড়লাম যে এক ক্লাসের মাধ্যমে যে তোমার আমি যদি ধরো আমি এখন একটা ভিডিও চালাম যে এক ক্লাসের মাধ্যমে পুরো পদার্থবিজ্ঞান কমপ্লিট, এক ক্লাসের মাধ্যমে পুরো রসায়ন কমপ্লিট, সাপোজ সেখানে আমি এমসিকিউ দিলাম 150টা 200টা। তো চিন্তা কর মাথা দিয়া যে ভাই তোর কি জীবনে প্লাস থাকবে, গোল্ডেন প্লাস থাকবে? শোন আমি একটা কথা বলি যে 2025 সালের পোলাপানটা সবচেয়ে বেশি মারা খাইছে এইটার জন্য, সবচেয়ে বেশি মারা খাইছে এইটার জন্য। তো আমি অনুরোধ করব যে হয়তো বা লাস্ট মুহূর্তে তুমি বলবো ভাই টাইম নাই, সময় নাই, আমি এখন কি করব? তো আমি অন্ততপক্ষে প্রত্যেকটা সাবজেক্ট দিয়া 500 এমসিকিউ তোমার করতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট দিয়া। প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি যারা সায়েন্সের আসো পদার্থবিজ্ঞানের কথা চিন্তা করে যে 7টা